প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা আপনাদের। আমরা এখন টেকনাফ নদী পার হয়ে গভীর সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে মায়ানমার আর পিছনে বাংলাদেশ। সাগরের দুরন্ত ঢেউ, নীল জলরাশি মুগ্ধ করে মনকে। আমাদের জাহাজ দ্রুত গতিতে সেন্ট মার্টিনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জাহাজে অনেক পর্যটক এবং আমার সহযাত্রীও আছে, তাদের সাথেই যাত্রা। দুরন্ত বেগে ছুটে চলেছে লঞ্চ। নীল ঢেউ এসে আশ্রয় পড়ছে জাহাজের গায়ে। দেখতে দারুণ সুন্দর লাগছে। আমরা প্রথম যখন সেন্ট মার্টিনে যাই, সেটা সম্ভবত 94 সালের দিকে। ট্রলারে করে গিয়েছিলাম এবং প্রচন্ড ঢেউ ছিল। সে সময় দুরন্ত ঢেউ, সাগরের উত্তাল তরঙ্গ ছিল। আবহাওয়া সেদিন খুব একটা ভালো ছিল না, তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, সঙ্গীন ছিল। এখনকার মতন জাহাজ তখন চলাচল করতো না। আলাদা একটা ফিলিংস আছে, যার একটা আলাদা একটা ফিলিংস আছে, একটা আনন্দ আছে। সেন্ট মার্টিন একটা সুন্দর জায়গা। বাংলাদেশের সমুদ্রের উত্তাল তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। বড় বড় ঢেউ আমাদের জাহাজে এসে বাড়ি খাচ্ছে। এর ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। জাহাজের সাথে বালিহাঁস সাদা উড়ে চলছে। দেখছি বালিহাঁস এবং জলকবুতর অনেকেও বলে, সেগুলা উড়ে উড়ে আমাদের কাছে চলে আসছে। আমাদের সহকর্মী যারা আছে এখানে বসে আছে, এদের সাথেই মূলত আমরা এই সেন্ট মার্টিন দেখতে যাচ্ছি। আসলে জাহাজের উপর দাঁড়িয়ে থাকা সম্ভবপর হচ্ছে না। দুরন্ত ঢেউ এসে যখন জাহাজের গায়ে বাড়ি মারছে, জাহাজ এদিক থেকে ওদিকে কেঁপে উঠছে। আরো যে দূরে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ার দৃশ্য, চোখে না দেখলে এরকম সৌন্দর্য বলে বিশ্বাস করানো খুবই কঠিন বিষয়। দেখেন বন্ধুরা, এই নীল সমুদ্র, বড় বড় ঢেউ সত্যি মুগ্ধ করে। গভীর সমুদ্রে দুটি মাছ ধরা ট্রলার। যে কথা বলছিলাম, সমুদ্রে প্রকৃত রূপ দেখতে হলে আপনাকে জাহাজের ছাদে উঠতে হবে। এখানে প্রকৃত রূপ দেখা যায়। সমুদ্রের বড় বড় ঢেউ এসে যখন জাহাজের গায়ে আশ্রয় পড়ছে, অনেকে এই দৃশ্য দেখে চোখ বুজে চেয়ারে বসে আছে, ভয় পাচ্ছে এই দৃশ্য দেখতে। আমরা প্রায় আধা ঘন্টার ভিতরে পর্যটকরা নামার প্রস্তুতি গ্রহণ করছে। নীল সাগর মনকে নাড়া দেয়, আর এরকম বেড়াতে এলেও মনটা ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন। সবার জন্য শুভ